আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই মুচমুচে এবং খুবই মজার একটি নাস্তা রেসিপি। এটি বাড়িতে বানানো একেবারে সহজ আর বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে আমি এটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যদি চায়ের সাথে এরকম কোনো একটি রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। তাই এই রেসিপিটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি পুর তৈরি করে নেব। তার জন্য আমি কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। দেওয়ার পর এটি 2-1 বার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা কুচি করা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এই উপকরণগুলি তেলের মধ্যে 2-4 বার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন একসাথে বেটে নেওয়া হাফ চা চামচ। দেওয়ার পর আমি আবারও এটি 2-4 বার একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু তেলের মধ্যে আদা রসুন দেওয়ার ফলে প্রচুর পরিমাণে চতুর্দিকে ছিটিয়ে পড়তে থাকে, তাই আমি এখানে প্রথমেই অ্যাড করে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে এই আদা রসুনটা আর চতুর্দিকে ছেটাবে না। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবারও এই মশলাটি 2-4 বার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এবার অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই এখানে ঝালটা একটু বুঝে অ্যাড করবেন। তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা যদি হাতের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা 1 চা চামচ পাতিলেবু রসটাও দিতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণ প্রায় 30 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলাটি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আলু সিদ্ধ। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ আলুগুলি গ্রেট করেও নিতে পারেন। এবার এই সিদ্ধ আলু আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই আলু এবার আমি এই মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রেখে এই কাজটি করে নিতে হবে, নাহলে দেখা যাবে এই আলুর পুরটি হয়তো তলা থেকে ধরে যেতে পারে। আর এরই মাঝে এই আলু মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। যেহেতু এখানে চাট মশলা অ্যাড করেছি তাই এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। আবারও এই আলুর মধ্যে এই লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরই মাঝে লবণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে আবারও এই আলুর পুরের মধ্যে এই ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নেব। এই ধনেপাতা কুচি এই আলুর মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই পুরটি ঠান্ডা করে নেব। যতক্ষণ আলুর পুরটি ঠান্ডা হচ্ছে তার মাঝে আরও কিছু প্রিপারেশান করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি স্লাইস ব্রেড। আর এবার আমি এগুলি খুব ভালো করে একটু চাড়িয়ে নেব। নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে একেবারে অল্প অল্প পানি ছিটিয়ে দেব। আর অতি অবশ্যই একেবারে অল্প পানি দিতে হবে। এরই মাঝে একেবারে অল্প পানি আমি এই ব্রেডের উপরে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটি সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারই সাথে এখানে আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ ময়দা। তারই সাথে দিয়ে দেবো এখানে 1 চিমটি লবণ। দেয়া হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে এখানে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর অতি অবশ্যই 1/4 কাপ ময়দার জন্য 1/4 কাপ পানিটাই ব্যবহার করতে হবে। আর এরই মাঝে এখানে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটি সাইডে রেখে দেব। আর তারই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সেমাই। আর এই সেমাইগুলি আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি। এবার আমি এটি সাইডে রেখে দেব। আর এরই মাঝে এখানে আলুর পুর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে ব্রেডের উপরে পানি ছিটিয়ে রেখেছিলাম সেই ব্রেডগুলি এই আলুর পুরের মধ্যে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে আমি হাতের সাহায্যে এই ব্রেডগুলি এই আলুর পুরের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে পানি ছিটিয়ে রেখেছিলাম এই ব্রেডগুলি, তার ফলে খুবই নরম হয়ে গিয়েছে, তাই খুবই ইজিলি এই আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। তাই বলছি অতি অবশ্যই ব্রেডগুলি আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এরই মাঝে এই আলুর পুরটি একেবারে রেডি হয়ে গিয়েছে।
এবার আমি এখান থেকে অল্প অল্প আলুর পুর নিয়ে ছোট ছোট বলের মতো করে গড়ে নেব। এখানে আমি গোল গোল করে এই নাস্তাটি বানাবো। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ করে নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এরই মাঝে দেখুন এখানে আমি একটি বল তৈরি করে নিয়েছি। আর এইভাবে করেই বাকি বলগুলি আমি তৈরি করে নেব। আর এরই মাঝে প্রতিটি আলুর বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি সাইডে রেখে দিলাম আর তারই সাথে নিয়ে নিলাম সেমাইয়ের পাত্রটি। আর আগে থেকে যে ময়দার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটিও আমি এখানে নিয়ে নেব। আর তারই সাথে ব্যাটারটি আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমেই নিয়ে নেব একটি আলুর বল। আর এই আলুর বল আমি প্রথমে এই ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। ডিপ করে নেওয়া হয়ে গেলে এই আলুর বলটি উঠিয়ে আমি সেমাইয়ের পাত্রের মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার পর হাতের সাহায্যে এই বলের চারিপাশে সেমাই খুব ভালো করে লাগিয়ে দেব। আর হাতের সাহায্যেই একটু চাপ দিয়ে দিয়ে এই সেমাইগুলি এই বলের মধ্যে লাগিয়ে দেব, যাতে ভেজে নেওয়ার সময় এই সেমাইগুলি এই বলের গা থেকে খুলে না যায়। আর এরই মাঝে একটি বল রেডি হয়ে গিয়েছে আর এইভাবে করেই বাকি বলগুলি রেডি করে নেব। আর বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই এখানে এই বলগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এবার আমি এই নাস্তাগুলি ভেজে নেব। নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এক এক করে নাস্তাগুলি তেলের মধ্যে অ্যাড করে দেব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে, লো রাখা যাবে না। আর এই নাস্তাগুলি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এখানে আমি নাস্তাগুলি আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে নাস্তাগুলির মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা শুরু হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর কালার করব না, তাই আমি এবার তেল থেকে এই নাস্তাগুলি একে একে উঠিয়ে নেব। আর দেখুন নাস্তাগুলি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই একই প্রসেসেই আমি বাকি নাস্তাগুলিও ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং মুচমুচে এই নাস্তাটি। আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখেইছেন। আর এটি উপর থেকে এতটা পরিমাণে মুচমুচে হয় সেটি আপনার বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন যে এই নাস্তাগুলি কতটা পরিমাণে মুচমুচে। আর এটি উপর থেকে যতটা মুচমুচে ভিতর থেকে কিন্তু ঠিক ততটাই সফট। আর এটি খেতে এতটা পরিমাণে ভালো হয় যে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এটি আপনারা এই বৃষ্টির দিনে চায়ের সাথে পরিবেশন করলে তো সকলে খুব মজা করে খাবে। তাই এই রেসিপিটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসবো এরকম আরও সহজ সহজ রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।